কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকায় গেল পালাইয়া। কথা ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারে লাখো শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলো ঠিক কিনা? কত ছাত্রের বুকে মারলো গুলি, রক্তে রঙিন হলো পুণ্যভূমি। কথা বলেন ঠিক কিনা? শেষ বিদায় করলো আল্লাহ ওই জালিমের লাঞ্ছনা দিয়া। ঠিক কিনা? শেষ বিদায় করলো আল্লাহ ওই জালিমের লাঞ্ছনা দিয়া। আল্লাহ তোমার দরবারে লাখো শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? সালাম তোমায় সাঈদ, আরো যারা শহীদ, ভুলবো না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। কথা ঠিক কিনা? আমরা দোয়া করি যারা শহীদ হয়েছে, পরপারে রেখো তাদের, পরপারে রেখো তাদের নাজনিয়ামত দিয়া। আল্লাহ তোমার দরবারে লাখো শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে তৈরি করেছেন পরকালীন চিরস্থায়ী শান্তির জীবনের জন্য। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ক্ষণস্থায়ী এই দুনিয়ার মধ্যে কোনো মানুষ মন যা চাই তাই খাইতে পারবে না, যেদিকে মন চাই যাইতে পারবে না, যখন মন চাই ঘুমাইতে পারবে না, যার সাথে মন চাই মনের চাহিদাও পূরণ করতে পারবে না। এই থিওরি যারা মানতে রাজি নাই, আল্লাহ বলেন আমিও তাদেরকে মানুষ বলতে রাজি নাই। ঠিক কিনা? উলাইকা কাল আনআম, আল্লাহু আকবার বলেন, বাল হুম আদাল। মানুষ বলতে আল্লাহ বলেন আমি তাদেরকে মানুষ বলতেও রাজি নাই। ও মুসলমান ইমানদার, আপনারা বলেন তো দেখি, মানুষ এই পৃথিবীর মধ্যে যা খুশি তাই খাওয়ার অধিকার আছে কি? সবার বলতে হবে আছে। যেখানে খুশি সেখানে যাওয়ার অধিকার আছে, যখন খুশি তখন ঘুমাইবার অধিকার আছে, যার সাথে খুশি মন চাহিদা পূরণ করব অধিকার আছে? নাই, নাই। কেন নাই? কারণ আল্লাহ মানুষকে তো তৈরি করছেন পরকালীন চিরস্থায়ী শান্তির জীবনের জন্য। ক্ষণস্থায়ী এই দুনিয়ার মধ্যে একমাত্র গোলামি করতে হবে কার? মুসলমান রবের নাম লইতে খারাপ লাগে নাকি? আওয়াজ দিয়া বলেন কার? এই কথাটুকু মাথার মধ্যে রাখেন। এবার আসেন, বলছিলাম না শিক্ষা দুই প্রকার, মনে আছে আপনাদের? একটা হলো কোরআনের শিক্ষা, আর একটা হলো দুনিয়াবী শিক্ষা। মুহতারাম হাজিরিন, পৃথিবীর যত শিক্ষা আছে প্রত্যেকটা শিক্ষার কোনো না কোনো টার্গেট, লক্ষ্য আছে না নাই ভাই? লক্ষ্য ছাড়া পৃথিবীতে কোনো মানুষ কাজ করে কি? লক্ষ্য ছাড়া পৃথিবীতে কাজ করে দুই প্রকারের মানুষ। একটা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, আর একটা হইল অপ্রাপ্তবয়স্ক শিশু। এই দুই প্রকারের মানুষের কাজের কোনো টার্গেট, লক্ষ্য আছে নাকি ভাই? এই দুই প্রকারের মানুষের কাজের কোনো টার্গেট বা লক্ষ্য থাকে না ভাইয়েরা আমার। এছাড়া পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কাজের অবশ্যই টার্গেট আছে। যদি বলি আপনাদেরকে, আপনারা এখানে বয়ান যারা শুনতে আসছেন আপনাদের একটা টার্গেট আছে না নাই? আমরা যারা বয়ান করতে আসছি আমাদের একটা টার্গেট আছে। এই যে মাইকওয়ালা যারা আছে তাদের একটা টার্গেট আছে। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা মানুষ যদি টার্গেট নিয়েই কাজ করে, তাহলে দুনিয়ার শিক্ষা যারা অর্জন করে কিংবা কোরআনের শিক্ষা যারা অর্জন করে তাদের লক্ষ্য আর টার্গেট আছে না নাই? সবাই জবান খুলে বলেন আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, লম্বা টাইম যেহেতু কথা বলার সুযোগ নাই, সহজ করে আপনাদেরকে বলি। এই দুনিয়ার মধ্যে যারা দুনিয়াবী শিক্ষা অর্জন করে, জগতের শিক্ষা অর্জন করে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বড় বড় ডিগ্রি অর্জন করে, ভাইয়েরা আমার, এই দুনিয়ার শিক্ষাটার মূল টার্গেট আর লক্ষ্য হলো এই দুনিয়ার শান্তিটা নিশ্চিত করা। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের কোরআনুল কারীমের শিক্ষার মূল টার্গেটটা হলো পরকালীন চিরস্থায়ী জীবনের শান্তি নিশ্চিত করা। এখন আমার সামনে যারা বসে আছেন উলামায়ে কেরামের সংখ্যা কম, যুবকদের শ্রেণী অনেক বেশি আছেন। দুনিয়াবী শিক্ষা যারা অর্জন করছেন, জগতের শিক্ষা যারা অর্জন করছেন, ম্যাক্সিমাম এই মানুষগুলো আমার সামনে বসা আছেন। আপনারা বলতে পারেন হুজুর, দুনিয়াবী শিক্ষার অর্থ দুনিয়ার শান্তি নিশ্চিত করা, আপনারে কে বলছে? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ভাইয়েরা আমার, এই পৃথিবীর দুনিয়াবী শিক্ষার শুরু লগ্ন যেটা প্রাইমারি সেকশন থেকে শুরু কইরা, জেএসসি থেকে শুরু কইরা, এসএসসি থেকে শুরু কইরা, এইচএসসি থেকে শুরু কইরা, বিএ পাস থেকে শুরু করে, এমএ পাস থেকে শুরু করে, এমফিল থেকে শুরু করে, বিসিএস ক্যাডার থেকে শুরু
করে MBBS থেকে শুরু করে FCPS থেকে শুরু করে বর্তমান বিশ্বের মেডিকেল সায়েন্সের সর্বোচ্চ ডিগ্রি যেটা ভাইয়েরা আমার FRCS এর ডিগ্রি বলা হয়, এই পৃথিবীর মধ্যে যত মানুষ FRCS এর ডিগ্রি অর্জন করছে এই লক্ষ কোটি মানুষদেরকে যদি জিজ্ঞেস করা হয় এরে ভাই কেন FRCS এর ডিগ্রি অর্জন করলা, দুনিয়ার একজন FRCS করা ডাক্তার এই কথা বলতে পারবে না আমি FRCS এর ডিগ্রি নিছি এই কারণে। FRCS এর ডিগ্রি থাকলে মরণের পরে আব্বা আম্মার মাথার ভিতরে নূরের মুকুট পরানো হয়, এই জন্য কেউ FRCS এর ডাক্তার হয় না। কথা বলেন ঠিক কিনা? যত মানুষ বিএ পাস করে ভাইয়েরা আমার এদের প্রত্যেককেই যদি জিজ্ঞাসা করা হয় এরে ভাই তুমি কেন বিএ পাস করলা, একজন বিএ পাস করা লোক এই কথা বলতে পারবে না আমি বিএ পাস করছি এই কারণে। বিএ পাসের সনদ থাকলে মরণের পরে 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়া যায়। ও মুসলমান, এই কারণে কেউ বিএ পাস করে না ভাইয়েরা আমার। যত মানুষ MBBS ডাক্তার হয়েছে ভাইয়েরা আমার এদের প্রত্যেককেই যদি জিজ্ঞাসা করা হয় কেন MBBS এর ডাক্তার হইলা, একজন ডাক্তার এই কথা জবাব দিতে পারবে না আমি MBBS এর ডাক্তার হইছি এই কারণে। MBBS এর ডাক্তারের সনদ থাকলে এইরকম মরণের মুহূর্তে কালিমা নসিব হয়, এই জন্য কেউ ডাক্তার হয় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার এক কথাই বুঝ জানেন, বিএ পাস MA পাস প্রত্যেকটা পাশের মূল লক্ষ্য টার্গেট হইল একটা, এই ডিগ্রিগুলা অর্জন কইরা দুনিয়ার ভিতরে কোনো উন্নত মানের চাকরির ব্যবস্থা হবে ভাইয়েরা আমার। এর মাধ্যমে দুনিয়াতে সুখ শান্তিতে থাকা খাওয়ার ব্যবস্থা উন্মুক্ত হবে, এটাই হলো দুনিয়াবী শিক্ষার মূল টার্গেট। আমার সাথে একমত হইলে আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে কি বুঝাইলাম? জাগতিক তথা দুনিয়াবী শিক্ষার মূল টার্গেট দুনিয়ার শান্তি নিশ্চিত করা। কিছু বুঝছেন তো আপনারা নাকি? রাগ করছেন নাকি? আবার একটু সামনে চলেন, আগেই রাগ করিয়েন না যে হুজুর আমাদের বিরোধিতা করতেছেন। না, দুনিয়ার শিক্ষার দরকার আছে, একটু সামনে চলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, তাহলে কি বুঝাইলাম আপনাদেরকে? দুনিয়ার শিক্ষার মূল টার্গেট হলো দুনিয়ার শান্তি নিশ্চিত করা, অথচ এই দুনিয়ার শান্তির জন্য কোনো মানুষকে তৈরি করা হয় নাই। এই জগতের সুখ শান্তির জন্য কোনো মানুষকে তৈরি করা হয় নাই ভাইয়েরা আমার। এই জগতের সুখ শান্তির জন্য সকল প্রাণীকুলকে সৃষ্টি করা হয়েছে, পক্ষান্তরে মানুষকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে শান্তির জন্য তৈরি করা হয় নাই। ও মুসলমান ভাইয়েরা আমার, অথচ এই ক্ষণস্থায়ী দুনিয়ার শিক্ষা নিয়ে আজকে মানুষ এত দাপট দেখায়, এই শিক্ষার পিছনে আজকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। এই শিক্ষার শিক্ষিতরা আজকে আমাদের কোরআন হাদিসের শিক্ষিতওয়ালাদেরকে সমাজের ভিতরে নানা রকমের কটূক্তি কইরা সমাজের ভিতরে কলঙ্কের দাগ বসাইতে চায়। যাদের শিক্ষার সর্বোচ্চ টার্গেট আর দৌড় হলো নিঃশ্বাস থাকা পর্যন্ত। ও মুসলমান ভাইয়েরা আমার, নিঃশ্বাস যখন বডিতে আপ ডাউন বন্ধ হয়ে যায়, এই দুনিয়ার MBBS FCPS FRCS LLB এগুলার 4 পয়সার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই স্কুল কলেজের ছাত্র যুবক ভাইয়েরা ভালো করে শোনো, এই কথার অর্থ কিন্তু এটা নয় মুসলমানের সন্তানেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে না, দুনিয়ার শিক্ষার কোনো দরকার নাই, কোনোই দাম নাই, এটা আমরা কখনোই বলি না। দুনিয়ার শিক্ষার অবশ্যই দাম আছে, দরকার আছে ভাইয়েরা আমার। পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার হয়, মুসলমান ইমানদার ভালো করে বুঝবেন, দুনিয়াতে চলতে গেলে দুনিয়ার শিক্ষারও দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়াবী শিক্ষা দিয়ে ভাইয়েরা আমার মানুষের যে উন্নতি অগ্রগতি, মানুষের যে আরামের ব্যবস্থা হয়, এটা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনেই হয়, পরকালীন চিরস্থায়ী জীবনে এটার কোনো আর শান্তির ব্যবস্থা নাই। যদি বলেন একটু বুঝায় বলেন ভাইয়েরা আমার, তাহলে আপনাদেরকে বলি, এই যে মাইক্রোফোনের ভিতরে আমি কথা বলতেছি, আমার জবানের ছোট্ট আওয়াজ অনেক দূর পর্যন্ত বিস্তার করাইতেছে, এটা কোনো শাইখুল হাদিস আবিষ্কার করে নাই, এটা দুনিয়ার শিক্ষিতবিদরা আবিষ্কার করছে ভাইয়েরা আমার। এই যে সুন্দর লাইট জ্বলতেছে ভাইয়েরা আমার, এই লাইটিং কোনো মুহাদ্দিস আবিষ্কার করে নাই, দুনিয়ার শিক্ষিতবিদরা আবিষ্কার করছে ভাইয়েরা আমার। এই জন্য দুনিয়ার কোনো শান্তির এরকম ভাবে দুনিয়ার শিক্ষার কোনো দরকার নেই, কোনো দাম নাই, এটা আমরা বলি না। ও যুবক ভাইরা ভালো করে শোনো, দুনিয়ার শিক্ষার দরকার আছে, তবে দুনিয়ার শিক্ষা দিয়ে যেটা মানুষ আবিষ্কার করে এটা দিয়া মানুষ উপকার হয় দুনিয়ার মধ্যে, পরকালীন চিরস্থায়ী জীবনে হয় না। যেমন এই যে লাইটগুলা জ্বলতেছে, এই বৈদ্যুতিক লাইট সর্বপ্রথম দুনিয়ার মধ্যে যেই মানুষটা আবিষ্কার করছে ভাইয়েরা আমার, ওই মানুষটা দুনিয়ার মধ্যে বৈদ্যুতিক লাইটটা বানাইয়া এই মানুষটা তো দুনিয়ার মধ্যে কিছু শান্তির ব্যবস্থা করছিল ভাইয়েরা আমার। কিন্তু এই লোকটা যখন মারা গেল, তারে যখন কবরস্থ করে দেওয়া হলো, আপনারা বলেন তো দেখি, তারে কবর দেওয়ার পরে এই লোকটার কবরের মধ্যে কোনো বৈদ্যুতিক লাইট লাগানো হয় নাকি ভাইয়েরা আমার? কোনো লাইট লাগানো হয়? তার মানে দুনিয়াবী শিক্ষা দিয়ে লাইট আবিষ্কার করে দুনিয়াতে উপকৃত হয়েছে, পরকালে নয়। কথা বলে ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে
সর্বপ্রথম যেই মানুষটা ফ্যান বানাইছে, এই মানুষটা ফ্যান বানাইয়া গরমের মুহূর্তে ফ্যান চালাইয়া দিয়া লোকটা তো দুনিয়ার মধ্যে শান্তির ব্যবস্থা করছিল ভাইয়েরা আমার। কিন্তু লোকটা যখন মারা গেল, তাকে যখন কবরস্থ করে দেওয়া হলো, এই লোকটাকে কবরস্থ করে দেওয়ার পর এই লোকের কবরের মধ্যে কোনো ফ্যান লাগানো হয় না। কথা বলেন ঠিক কিনা? তার মানে দুনিয়াবি শিক্ষা দিয়া দুনিয়ার মধ্যে ইহকালে উপকৃত হওয়া যায়, পরকালীন চিরস্থায়ী জীবনে কোনো উপকার নাই। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন ও মুসলমান ভাইরা আমার, দুনিয়াবি শিক্ষা দিয়া মানুষ দামি হয়, কিন্তু এই দামি হইতে লম্বা টাইম দুনিয়ার শিক্ষার পিছনে সময় লাগাইতে হয়। এরপরে আবার দামটা বেশি দিন আবার টিকেও না। কথা ঠিক কিনা? লম্বা টাইম সময় লাগাইতে হয়। এই জন্য দেখা যায় আপনাদের এই শ্রীপুর অঞ্চলে কেমন দেখবেন দুনিয়াবি শিক্ষার শুরু লগ্ন যেটা আছে প্রাইমারি সেকশনের সবচাইতে ভালো পড়ালেখা হয় কেজি থেকে কিন্ডার গার্ডেনে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে। কি যুবক ভাইরা কথা ঠিক না? তো এই জন্য দেখা যায় অনেক প্রাইমারি টিচার কিন্তু সন্তানদের ভর্তি করাইছে কোথায়? কেজি কিন্ডার গার্ডেন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে। বোঝা যায় দুনিয়ার শিক্ষার শুরু লগ্নের সবচেয়ে ভালো পড়ালেখা হয় কেজি কিন্ডার গার্ডেন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে। ঠিক বললাম না? ঠিক বললাম। তো আপনি মনে করেন আপনার একটা সন্তানদের ভর্তি করাইছেন এরকমভাবে কেজিতে, প্রথমে কি পড়বে? প্লে, তারপরের বছর নার্সারি, তারপরের বছর কেজি 1, তারপরের বছর কেজি 2, তারপরের বছর কেজি 3। ব্যয় হলো কয় বছর বলেন? কয় বছর? 5 বছর। 5 বছর দুনিয়ার শিক্ষার পিছনে সময় লাগাবার পর এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনার এই সন্তানটার কি পরিমাণে যোগ্যতা বাড়লো? এখন কি এই ছেলে অথবা মেয়েটাকে দিয়া আপনি কি ব্যাংকের চাকরি করাইতে পারবেন? কথা বলেন বলেন। ফ্যাক্টরি অঞ্চল, আপনাদের অঞ্চল ফ্যাক্টরি কোনো এরকমভাবে ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া যাবে? কিছুই হবে না। এই শিক্ষা দিয়ে যদি দুনিয়ার মধ্যে দামি করাইতে চান তো আরও কিছু দুনিয়ার শিক্ষার পিছনে সময় লাগান। পড়তে পড়তে জেএসসি একটু দাম বাড়লো, এসএসসি আর একটু দাম বাড়লো, এইচএসসি আরও দাম বাড়লো, বিএ পাস করলো আরও দাম বাড়লো, এমএ পাস করলো আরও দাম বাড়লো, এমফিল করলো আরও দাম বাড়লো, বিসিএস ক্যাডার করলো আরও দাম বাড়লো, এমবিবিএস করলো আরও দাম বাড়লো, এফসিপিএস করলো আরও দাম বাড়লো, এফআরসিএস করলো, মেডিকেল সায়েন্সের সবচাইতে বড় ডিগ্রি অর্জন করলো। ও মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে ডিগ্রিগুলো অর্জন করলো এগুলা হলো এমন যেগুলো অর্জন করতে করতে মর্যাদার পাওয়ার অর্ধেক শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলো হুজুর যদি কেমনে একটু দলিল দেন তো। যুবক ভাই তুমি মনে করো বাংলাদেশের সব ডিগ্রি নিয়ে হংকং চলে গেলা, সেখান থেকে ডিগ্রি নিয়ে ইংল্যান্ডে চলে গেলা, ইংল্যান্ড থেকে ডিগ্রি নিয়ে আয়ারল্যান্ডে সহ সব ল্যান্ড ঘুরে আসলা, আস্তে আস্তে সার্টিফিকেটের বয়স কি ঠিক থাকে না? অর্ধেক কমে যায়। হ্যাঁ, তাহলে যেই শিক্ষা অর্জন করলে দুনিয়াতে নামি দামি হওয়ার জন্য, এই শিক্ষা অর্জন করতে করতেই মর্যাদার পাওয়ার অর্ধেক শেষ। এর নাম হলো জাগতিক শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? বলতে পারেন যুবক ভাইরা, হুজুর আমি এমন একটা সাবজেক্ট নিয়েছি যেই সাবজেক্টে আমার কখনো সার্টিফিকেটের ডেট এক্সপায়ার হয় না। যেমন আমি প্রকৌশলী হয়েছি, আমি স্বাস্থ্য বিজ্ঞান পড়েছি, তাহলে তো মরণের আগ মুহূর্ত পর্যন্ত প্রেসক্রিপশন কইরা কইরা প্ল্যান কইরা কইরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো। ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমি আপনাদের সঙ্গে একমত, কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যেই শিক্ষার দাম মরণের আগ মুহূর্ত পর্যন্ত রইল, যেই শিক্ষা দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারলেন, আপনারা বলেন তো দেখি, নিঃশ্বাস যখন বডিতে আপ ডাউন বন্ধ হয়ে গেল, আপনার এমবিবিএস এর কোনো দাম আর থাকলো নাকি? তাহলে কি বুঝাইলাম আপনাদেরকে? যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে নিঃশ্বাস আছে ভাইরা আমার, ততক্ষণ পর্যন্ত বিএ পাশের দাম। যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত এমএ পাশের দাম, এমফিলের দাম, বিসিএস ক্যাডারের দাম। দেহ থেকে যখন নিঃশ্বাস আপ ডাউন বন্ধ হয়ে যাবে রে মুসলমান, এই এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, এলএলবি 4 পয়সার কোনো দাম নাই। একমত হইলে জোরে বলেন কথা ঠিক কিনা? এ হলো জাগতিক শিক্ষার অবস্থান ভাইয়েরা আমার। এবার চলেন কোরআনের শিক্ষার দিকে আগাই। ও মুসলমান, বলতে পারেন হুজুর অনেক সময় তো দুনিয়ার শিক্ষা বুঝাইলেন, এবার কোরআনের শিক্ষাটা একটু বলেন। কোরআনের শিক্ষার কথা বলার জন্যই বসছি ভাইয়েরা আমার, দুনিয়ারটা বলতাম না, একটু বললাম। দুনিয়ার কিছু শিক্ষিত বিদেরা আমাদেরকে নিয়ে বেশি কলম লেখালেখি করে, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এই জন্য আঙ্গুল দিয়া দেখাইয়া দিলাম শিক্ষার দৌড়ের শুরু কোথায় আর শেষ কোথায়। ইমানি আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এবার আসেন কোরআনের শিক্ষার ব্যাপারটা আপনাদেরকে বুঝাই। ও বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর হাদিস আপনাদেরকে শুনাই, তবে একবার জোরে কোন আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। জোরে কোন একবার আল্লাহু আকবার।
নবীজির এই হাদিসের তরজমা আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে বুঝাই। মনে করেন কোন একজন মুসলমান নারী আর পুরুষ, এই লোকটা আল্লাহ পাকের কোরআনে শিক্ষা অর্জন করার নিয়ত কইরা, আচ্ছা মনে করেন আপনি আপনার সন্তানটারে এক জামিয়া ইমদাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসায় ভর্তি করার নিয়ত করছেন। আপনার সন্তানটাও নিয়ত করছে দিন শিখবে, কোরআন শিখবে, ইলমে দিন শিক্ষা অর্জন করবে। এই নিয়তটা কইরা ঘর থেকে বের হইছে, মাত্র খেতা বালিশগুলা বাঁধছে, এখনো পর্যন্ত মাদ্রাসার ভিতরে ঢুকে নাই। দুনিয়ার জমিন দিয়া পথ চইলা চইলা বাড়ি থেকে হাইটা হাইটা মাদ্রাসার দিকে আগাইতেছে। বিশ্বনবীজি ডাক দিয়া বলেন, এরে উম্মতেরা তোমরা শুইনা নাও, তোমরা যদিও দেখতেছ এই ছোট বাচ্চাটা জমিনের মধ্যে পথ চলে, এর মাধ্যমে আমার আসমান জমিনের মালিক আল্লাহ ওর জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন এই সন্তানটা হাইটা হাইটা মাদ্রাসায় ঢুকে গেল, এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ কিন্তু করে নাই, মাত্র মাদ্রাসার ভিতরে ঢুইকা একটা ফর্ম হাতের মধ্যে নিল, ফর্মটা ফিল আপ করলো, উস্তাদের কাছে বসে গেল। উস্তাদ তারে বলতেছে, বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসলমান ভাইরা আমার, উলামায়ে কেরামের গবেষণা তথ্য বলে এই সন্তানটা বা এই লোকটার জবান থেকে বিসমিল্লাহ শব্দ বের হওয়ার সঙ্গে সঙ্গেই এই সন্তান কিংবা এই লোকটার বাবা মার দুইজনের একজন অথবা দুইজন যদি কেউ কবরের মধ্যে আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার থাকে, মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটা কিংবা এই সন্তানটার শুধুমাত্র বিসমিল্লাহ পড়ার বরকতের কারণে তার কবরের বাবা মার কবরের জান্নাতে এরকম বাগান বানায়া দেয়। তার বাবা মার কবরগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতাদের হাত থেকে মুক্ত কইরা, আযাবের ফেরেশতাদের হাত থেকে মুক্ত কইরা এই বিসমিল্লাহ পড়ার বরকতের কারণে কবরটা জান্নাতের বাগান বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। মর্যাদা বাড়া শুরু হয়েছে তো নাকি? আগেই বলছি আমাদের মূল টার্গেটটা পরকালীন চিরস্থায়ী জীবনে শান্তিটা নিশ্চিত করা, মনে আছে তো আপনাদের? এরপরে ভাইরা আমার, আপনার এই সন্তানটা যখন মাদ্রাসায় ঢুকে ফর্ম ফিল আপ করলো, আলিফ বা তা সা পড়া শুরু করে দিল। বলো হে আউয়াল আলিফ বা তা না খানি, যে কুরআন দরস খানদন কাইতুয়ানি, চাঁদে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বহা। ও মুসলমান ভাইরা আমার, আলিফ বা তা সা পড়তেছে, তার মানে এই সন্তানটা এখন কমপ্লিট তালিবুল ইলম হয়ে গেছে। এর মর্যাদাটা কেমন ভাইরা আমার? ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মালাইকাতা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবুল ইলম। আল্লাহর পয়গম্বর বলেন, যারা তালিবুল ইলম হয়, কুরআনওয়ালা বান্দা হয়, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআনকে ধারণ করে, এই সমস্ত মানুষদের জন্য, তাদের খুশির জন্য তাদের পায়ের নিচে আসমান জমিনের নূরের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আরো মর্যাদার কথা শুনেন। এরপরে যখন আপনার এই সন্তানটা আলিফ বা তা সা পড়ে কমপ্লিট করে হাফেজে কোরআন হওয়ার আগে নাজেরা বিভাগ করতে হয়, দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে হয়। এই সন্তানটা আলিফ বা তা সা পড়ে ফেললো, নাজেরা বিভাগে চলে গেল, আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়ার মতো যোগ্যতা অর্জন করলো। ভাইরা আমার, তর্জমা ব্যাখ্যা কিছুই কিন্তু বুঝে না, খুব ভালো করে বুঝবেন। এরপরেও মর্যাদা কেমন বাইরা যায়, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। তরজমা বুঝেন আর না বুঝেন, একবার ঈমান দীপ্ত আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, যেই মুহূর্তের ভিতরে সন্তান বা এই লোকটা আলিফ বা তা সা পড়া শুরু কইরা শেষ কইরা এরপরে নাজেরা বিভাগে যাইয়া আল্লাহর কোরআনকে দেখে দেখে পড়া শুরু করে দিল, ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, এই লোকটা কিংবা সন্তানটা তার জবান থেকে কোরআনুল কারীমের যতগুলা হরফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা কইরা হাসানা দান করবেন। এক হাসানা মানে বুঝেননি আপনারা, এক হাসানা সমান 10টা নেকি। পয়গম্বর আবার খুলে বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম
বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলতেছেন আমি কখনোই এই কথা বলি না এরকম আলিফ লাম মিম তিনটা মিলা একটা অক্ষর, এটা আমরা কখনোই বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। পয়গম্বর বলেন উম্মতেরা রে, কোন মানুষ যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামার ভিতরে 30টা নেকি লেখা দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক ভাইরা তোমরাও শুনো, আজকে মনে বড় দুঃখ নিয়ে বলতে হয় দুনিয়াবি শিক্ষা অর্জন করতেছ, বিএ পাস করলা, এমএ পাস করলা, কিন্তু দুঃখজনক বিষয় মুসলমানের সন্তান হইয়া এখনো পর্যন্ত আলিফ বা তাসাও পড়তে পারো না, এমন যুবক আছে না নাই? কি যুবকরা কথা বলো, আছে না নাই? এই জন্য আমি বানাইছিলাম আর কি, একটু বলি, রাগ করবো না কি বললে যুবক ভাইরা? BRMA পাস, হাই কি সর্বনাশ, BRMA পাস, হাই কি সর্বনাশ, সব কিছু জানে কিন্তু আরবি জানে না। কথা বলেন ঠিক কিনা? আলিফ বা তা সা জিম হা খ, স্কুলগুলোতে এসব হয় না শিখা। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা রাগ করিয়েন না, আপনারা দুঃখ নিয়ে একটু বললাম আর কি। আজকে সব কিছুর সময় তোমাদের হয়। ও যুবক ভাইরা ভালো করে শুনো, একটা সময় দুনিয়ার ভিতরে এমন ছিল প্রত্যেকটা যুবকেরা প্রতিযোগিতা করত কে কত বেশি দিনের উপর চলতে পারে, কে কত বেশি আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনটা চালাইতে পারে, কে কত বেশি নিজের দেহটাকে সুরতটাকে নবীজির সুন্নতের সাজে সাজাইতে পারে। আজকের যুবকদের কি হয়ে গেল? আজকের যুবকেরা প্রতিযোগিতা করে কে কার চাইতে বেশি ফ্রি ফায়ার পাবজি খেলতে পারে, আছে না নাই? কে কার চাইতে বেশি হারাম রিলেশনে জড়াইতে পারে। ও যুবক ভাই ভালো কইরা মনে রাখবা, দুনিয়ার চাকচিক্যের পিছনে বেহুশ হয়ে রং তামাশায় মাইতা রইলারে যুবক, পরকালের খবর নিলা না, নবীজির উম্মত হইলে এটার খবর নিলা না। এখন কি তুমি খবরে দেখো না? বয়ান যদি করি তাহলে বলতে পারো হুজুর এখন এই ওয়াজ শোনায়েন না, আমরা তো হায়াত পাইবো, যখন মুরব্বী হব নামাজ পড়বো, দাড়ি রাখবো, হারাম কাজ থেকে বেঁচে থাকবো। এরে যুবক ভাই দুনিয়ার মধ্যে সব কিছুর টাইম আছে, সিরিয়াল আছে রে যুবক ভাই, কিন্তু দুনিয়া থেকে চইলা যাওয়ার কোনো টাইমও নাই, কোনো সিরিয়ালও নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক তোমাদেরকে একটু বলে গেলাম, যেহেতু অনেক যুবক ভাই তোমরা আছো, ও যুবক এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, নয় ভাই আসল বাড়ি কবর যে ভাই আসল ঠিকানা। আওয়াজ দিয়া বলো কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব নাকি ভাই, থাকবো নাকি ভাই? তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এ যেনই ভাই আসল বাড়ি কবর যে ভাই আসল ঠিকানা। আর কত কাল দিবা ফাঁকি, সময় যে ভাই নেই যে বাকি, আজরাইল তো লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি, কারো মানা তো শুনবে না, এ যেনই ভাই আসল বাড়ি কবর যে ভাই আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আলোচনা তো এইদিকে যাওয়ার সুযোগ নাই, একটু তোমাদেরকে বলে গেলাম আজকে থেকে নিয়ত করো গুনার কাজ ছেড়ে দেব, হারাম রিলেশন ছেড়ে দেব, দুনিয়াবি গুনার কাজ ছেড়ে দেব, তো কোরআন শিখবো, তো শিখবো কোরআন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করবো ইনশাআল্লাহ। নিয়ত করা যায় কি? নিয়ত করা যায়? হাত জায়গায় রবকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কোরআনের খাদেম বানায়া দাও, বলেন আমিন। মাওলা গো যুবকেরা হাত জাগাইছে, মুরব্বীরাও হাত জাগাইছে গো আল্লাহ, মেহেরবানি করে কলিজার টুকরা যুবক ভাইদের প্রত্যেককে ইসলামের ঝান্ডা হিসাবে, কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও, বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে নাকি? ও মুসলমান ভাইরা আমার, এবার চলেন মর্যাদার কথা মনে আছে আপনাদের?
এই যে এই লোকটা নাজেরা পড়লো, সন্তানটা নাজেরা শেষ করলো, হেফজখানায় চলে গেল ভাইয়েরা আমার, হাফেজে কোরআন হলো। আজকের মাহফিল হাফেজদেরকে পাগড়ি প্রদান করবে। এই যে হাফেজে কোরআন, কেউ 2 বছর 3 বছর 1 বছর, এর চাইতে অল্প সময় হাফেজে কোরআন হয়ে গেল। মর্যাদা কেমন বাড়লো ভাইয়েরা আমার। দিলের কান লাগায় মজার কথা শুনেন, নবীজির হাদিস শুনেন। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একবার জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, এরপরে যখন এই ছেলেটা হাফেজে কোরআন হয়ে গেল, এখন মর্যাদা কি পরিমাণে বাড়লো। বলে এই হাফেজে কোরআন সন্তান বা লোকটা যদি পরবর্তীকালীন জীবনটা কোরআনের দিক নির্দেশনায় কাটাইতে পারে, এ তো জান্নাতি হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এরে হাফেজে কোরআন, তুমি জান্নাতে যাও, জান্নাতে যাও। তোমার এমন একটা শক্তি দিয়া দিলাম, তোমার এমন একটা ক্ষমতা দিয়া দিলাম, এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও যাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম কি ওয়াজিব করে দিয়েছিলাম। বলেন না আল্লাহু আকবার। আর কত মর্যাদার কথা আপনাদেরকে শোনাইব, সময় তো শেষ হয়ে যায়। ও মুসলমান, মর্যাদার কথা আপনাদেরকে একটু তর্জমা শোনাই। হাদিসের তর্জমা শুনেন। যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআনকে রাখে তাদেরকে তালিবুল ইলম বলা হয়। সিনার মধ্যে রাইখা কোরআন অনুযায়ী নিজেরকে জীবনকে চালায় তাদেরকে কোরআনওয়ালা বলা হয়, তাদেরকে কোরআনওয়ালা বলা হয়। এই কোরআনওয়ালার কত মান মর্যাদা, এদের জন্য কত মর্যাদা। আসমানের নূরের তৈরি ফেরেশতারা দোয়া করে। আমি বলবো, আপনারা সুবহানাল্লাহ বলবেন। বলেন সুবহানাল্লাহ। ভাই যারা দাঁড়িয়ে আছি মহব্বতে বসা যায় না, একটু কোরআনের মহব্বত নিয়ে মজমাটা সুন্দর হবে। বসেন না ভাই, পিছনে অনেক জায়গা, এইদিকে অনেক জায়গা। আল্লাহ ভাইদেরকেও কবুল করুক। মাশাআল্লাহ বসতেছে, পিছনের ভাইরা একটু বসে যান একটু কোরআনের মহব্বত নিয়ে। এমনি কইলে তো আপনারা বসতে চান না। এখন যদি আমার জায়গায় আমি না বইয়া তাহেরি ভাই খালি ডাক দিত যে আসেন আসেন বইসা যান, জিকির একটু লাগাইতো, তাহলে এগুলো এমনি বইয়া যাইত। কি যুবকরা, কথা ঠিক না? দেখছেন তাহেরি ভাইয়ের নাম লইতে জজবা উঠে গেছে। আমি যে তখন কোরআন হাদিসের ওয়াজ করতেছি, এই জজবা লাগাইতে পারি নাই, তাহেরির নাম শুনতে যে মানে জজবা পাইয়া গেছে। আর যদি এখানে আমারে না বহাই, তাহেরি ভাইরে বহাইতেন। আর হ্যাঁ, যদি খালি একটা শান গাইছে, তোমরা কি বুঝাই ভাই আমার অন্তর বইরা কহিলা। ঠিক দেখছেন অবস্থা? আমি কি মিথ্যা কথা কইছি? প্রমাণ পাইছেন তো? আরে ভাই, এটি আমরাও পারি, এই তাল বেতালের জিকির আমরাও পারি, কিন্তু করি না, কারণ ইসলামের মধ্যে হুকুর জিকির নাই। ঠিক কিনা? আমরা জিকির করি কার নামে? আর হুজুরে বলেন কার নামে? আল্লাহ আল্লাহ ইচো শিরিন আস্তো নাম, শিরে শক্কর মি কুনদ জানম তামাম, বাহারে দিনো বাহারে দুনিয়া বাহারে নাম, আল্লাহ আল্লাহ কর দাবায় আদো আসসালাম। জিকির করব কার নামে? আর হুজুরে বলেন কার নামে? আত্তার হো রুমি হো রাজি হো গজালি, আত্তার হো রুমি হো রাজি হো গজালি, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही, अत्तार हो रूमी हो राजी हो गजाली, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही। আল্লাহু আকবার জোরে কর। এরপরও কি যুবকরা বইবা না? তোমরা একটু বসো না ভাই, অল্প সময় কোরআনের মহব্বত নিয়ে দাঁড়ায়া থেকে মজা নেই। বসো পিছনে, আল্লাহ এদেরকে কবুল করুক, বলে না আমিন। এরা যেন বই সাজায়, আপনারা একটা তাকবীর দেন, তাকবীর দিয়ে স্বাগতম জানান, এদেরকে ভিতরে নেস। হ্যাঁ, একজন দেন। ঠিক আছে, একজন বসো। মাশাআল্লাহ, আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে কবুল করুক, বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যেটা আপনাদেরকে বলতেছিলাম, কুরআনওয়ালাদের জন্য কারা দোয়া করে? আসমানের নূরের তৈরি ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ কইলেন না? যে ভরতের পিপিলিকারাও দোয়া করে, বলছি না? বলবেন সুবহানাল্লাহ। এরপরে সমুদ্রের মাছ যেগুলো আছে এগুলাও দোয়া করে। আরো জোরে। পয়গম্বরে হাদিসের তর্জমা আপনাদেরকে যথাযথ বোঝানোর জন্য সুন্দর একটা কারগুজারি বলে আমি আমার বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে না? আপনারা নাম শুনছেন, একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, উনি বলছেন কথাটা, কারগুজারিটা উনি ওনার গ্রন্থের ভিতরে বর্ণনা করেছেন। মুসলমান ভাইয়েরা আমার, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? এই জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি
উনি বলেন যে একদিন আমি আমার পীর সাররে সাখতি রহমাতুল্লাহি আলাই ওনার দরবারের মধ্যে বসা ছিলাম। এমন মুহূর্তে তাকায়া দেখি এইরকম একজন মাদ্রাসার হুজুর আমার উস্তাদ আমার পীর সাহেবের সামনে বসছে। ও কাঁদতেছে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে আর কি যেন বলতেছে। আমি হাঁটি হাঁটি পা পা কইরা তার কাছে আগায়া গেলাম। আমি তার কথাগুলা মনোযোগ দিয়ে শোনা শুরু করে দিলাম। মাদ্রাসার হুজুর চোখের পানি সারে কান্দে আর বলে, ওগো আল্লাহর ওলি, আমার একটা মাদ্রাসা আছে। আমার মাদ্রাসাটা হইল ইরাকের দিজলা নদীর পারে। আমার এই মাদ্রাসার ভিতরে ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন মুখস্থ করে। এই ছোট বাচ্চাদের মাঝখান থেকে এমন একটা বাচ্চা ছেলে ছিল, নাম তার আব্দুর রহমান। এই বাচ্চা ছেলেটা এত নম্র ভদ্র, কিন্তু দুঃখজনক বিষয় হইল এই বাচ্চাটার দুনিয়াতে বাবা নাই। বাচ্চাটা বড় এতিম। এই বাচ্চাটার দুনিয়াতে আপন বলতে একমাত্র মা আছে, আর কেউ নাই। এই মা প্রত্যেকটা দিন বিকাল বেলায় তার সন্তানটারে একটা নজর দেখার জন্য মাদ্রাসার ভিতরে আসে। এই বাচ্চা ছেলে আব্দুর রহমান বয়স মাত্র 7 থেকে 8 বছর হবে। যেই মুহূর্তের ভিতরে মসজিদের মিনারের ভিতরে আজান হয়, আজান হওয়ার সঙ্গে সঙ্গে এই এতিম বাচ্চা ছেলে আব্দুর রহমান আমার ওযুর পানি আনার জন্য বদনাটা লইয়া নদীর কিনারার ভিতরে চলে যায়। আমার বলতে হয় না, নিজের ইচ্ছাতেই যায়। প্রত্যেক দিনের মতো আজকে যখন ফজরের আজান হয়ে গেছে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা আমার ওযুর পানি আনার জন্য বদনাটা লইয়া নদীর কিনারায় চলে গেল। ওই যে পানি আনতে গেল, যেই মুহূর্তে গেছে তখনও অন্ধকার দূর হয় নাই। নদীর ভিতরে প্রবল জোয়ার বইতেছিল। বাচ্চাটা জানতো না ওই যে ওযুর পানি আনতে গেছে আর তো ফিরে আসে না। আমি তাকায়া দেখলাম ফজরের সময় ঘনায়া যায়। আমি তাকায়া দেখলাম ফজরের সময় ঘনায়া যায়। যখন সময়গুলা চলে যায়, আমি অন্য ব্যবস্থাপনা কইরা এইরকম ভাবে পানির ব্যবস্থা কইরা ওযু কালাম বানাইয়া ফজরের নামাজটা পইরা নিজেই চলে গেলাম নদীর কিনারার দিকে ওই বাচ্চা এতিম ছেলেটাকে সন্ধান করার জন্য। নদীর কিনারার মধ্যে যাইয়া দেখলাম এই বাচ্চাটার কোনো সংবাদ নাই, কিন্তু নদীর কিনারায় তাকায়া দেখলাম একটা স্লিপ খাবার দাগ দেখা যায়, পিছলা খাবার দাগ দেখা যায়। আমার আর বুঝতে বাকি রইল না, এই বাচ্চাটা যেই মুহূর্তে আমার ওযুর পানি নেওয়ার জন্য এসেছিল ওই মুহূর্তে অন্ধকার দূর হয় নাই। নদীর ভিতরে জোয়ার বইতেছিল। বাচ্চাটা হয়তো আন্দাজ করতে পারে নাই, নদীর কিনারায় পা লাগাইছে, স্লিপ খায়া পড়ে গেছে। গো আল্লাহর ওলি, এতিম বাচ্চাটা তো শহীদ হয়ে গেল। আল্লাহর ওলি সাররে সাখতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মাদ্রাসার হুজুর, আমার কাছে কান্দা কাটি কইরা কোনো লাভ নাই। মৃতকে জিন্দা করার মতো কোনো শক্তি ক্ষমতা আমার নাই। মাদ্রাসার হুজুর বলেন, ও আল্লাহর ওলি গো, আমি জানি আপনি মৃতকে জিন্দা করতে পারবেন না, কারণ সমস্ত কুদরতের ক্ষমতার মালিক একজন। তিনি কে? বলেন তিনি কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সমস্ত কুদরতের ক্ষমতার মালিক একজন। করে আওয়াজ দিয়ে বলেন কে? ও মেরে রব হে মেরে সব হে মেরে পালনে ওয়ালা হ্যায়। ও মেরে রব হে মেরে সব হে মেরে পালনে ওয়ালা হ্যায়। ও মেরে দিল में हिदायत का बाती जलने वाला है। ओ मेरे दिल में हिदायत का बाती जलने वाला है। आवाज दिया बोलें তিনি কে? মাদ্রাসার হুজুর কাঁদতেছে আর বলতেছে, গো আল্লাহর ওলি, মৃত্যুকে জিন্দা করার জন্য আসি নাই, ওই ছেলেটাকে জীবিত ফিরাইয়া দেন, এমন কোন অভিযোগ নিয়েও আসি নাই। বলে কেন আসছেন? কয় ছোট্ট একটা আবেদন লইয়া আসছি। আপনি যেহেতু দেশ বিখ্যাত আল্লাহর ওলি, আপনি যদি এইরকম ভাবে একটা কথা একটু বইলা দেন। কথাটা কি? বলে এই যে বাচ্চা ছেলে এতিম হয়া, এতিম বাচ্চা ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়াতে বাবা নাই, একমাত্র আপন বলতে মা ছাড়া দুনিয়ার মধ্যে কেউ নাই। প্রত্যেকটা দিন বিকাল বেলায় এই মা তার সন্তানটারে একটা নজর দেখার জন্য মাদ্রাসার ভিতরে আসে। আজকে যখন বিকাল বেলায় মাদ্রাসায় আসবে, আইসা যখন দেখবে কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে নাই, মা তো পাগল পারা হয়ে যাবে। এরপরে যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের কইরা দেয়, আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে, মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য আল্লাহর ওলি, আমার ছোট্ট আবেদন হইল, আপনি যেহেতু দেশ বিখ্যাত আল্লাহর ওলি, আপনি যদি ওই মহিলাটার একটু দায়িকা নিয়ে এসে বুঝাইয়া বলেন, ও মারে, তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে, একটু ধৈর্য ধারণ করো, তুমি শহীদের মা হইয়া জান্নাতে যাইবা। এই কথাগুলা যদি একটু বুঝাইয়া বলেন, ওই মহিলাটা
হয়তো আমারে মাফ করে দিতে পারে, এই আবেদনটা নিয়ে আসছি। আল্লাহর ওলি বলে, ও মাদ্রাসার হুজুর, আপনি কি সেই মহিলার বাড়ি চিনেন কিনা? বলে হ্যাঁ চিনি। কয় ডাইকা নিয়ে আসেন। মহিলাটাকে ডাইকা নিয়ে আসলো। এই মহিলাটা বুরকা পরিহিত অবস্থায় পর্দা কইরা আল্লাহর ওলির দরবারে চলে আসলো। ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে লিখতেছে আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, ও মা, তোমার স্বামী কোথায়? মহিলাটা ডাক দেয়া বলতেছে, আল্লাহর ওলি গো, স্বামী আমার নাই। অল্প সময়ের ভিতরেই আমার আল্লাহ আমার স্বামীকে দুনিয়া থেকে তুইলা নিয়ে গেছেন। কয় সন্তানাদি কয়জন? কয় একটা মাত্র সন্তান। কয় একমাত্র সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে না পড়াইয়া মাদ্রাসায় কেন ভর্তি করলা রে মা? এবার মহিলাটা দুইটা চোখের পানি সারে কান্দে আর বলে, ওগো আল্লাহর ওলি, স্বামী আমার নাই। অল্প সময়ের ভিতরেই আমার আল্লাহ দুনিয়া থেকে তারে তুইলা নিয়ে গেছেন। স্বামী আমার দুনিয়ার মধ্যে নাই। যে দুনিয়ার মধ্যে অল্প সময় স্বামীকে পাইলাম, ওই দুনিয়ার কোনো মোহাব্বত আমি মায়ের অন্তরের ভিতরে নাই। একমাত্র সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইলাম। উলামায়ে কেরাম বয়ানের মধ্যে নবীজির হাদিস বয়ান করে শোনায়, সন্তানকে যদি হাফেজে কোরআন বানানো হয়, এই সন্তানের বাবা মা নাকি নূরের মুকুট মাথায় লইয়া জান্নাতের ভিতরে যায়। একমাত্র সন্তানরে মাদ্রাসায় ভর্তি করাইলাম, হাফেজে কোরআনের মা হইয়া জান্নাতে যাইতে চাই। আল্লাহু আকবার বলে। আল্লাহর ওলি কথা শুনে চোখে পানি চলে আসছে। আল্লাহর ওলি চোখের পানি ছিঁড়ে ডাক দিয়া বলে, এরে মা, তোমার নিয়ত কত ভালো রে মা। আমার আল্লাহ তো তোমার নিয়তকে কবুল কইরা নিছে রে মা। কিন্তু তুমি তো হাফেজে কোরআনের মা হইয়া জান্নাতে যাইতে চাইছিলা। আমার আল্লাহ তোমার সন্তানটারে শহীদ বানাইছে রে মা। একটু ধৈর্য ধারণ করো, তুমি শহীদের মা হইয়া জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। যেই মুহূর্তের ভিতরে মা শুনছে কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে, মার কলিজায় মানে নাকি মুসলমান? মানে মার কলিজায় তো মানে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকের মুহাব্বত আর ভালোবাসার কিছু ঝলক আমার আল্লাহ একজন মায়ের অন্তরের ভিতরে ঢেলে দিয়েছে মুসলমান। এই জন্যই একজন মা তার একটা রোগাক্রান্ত সন্তানকে নিয়া সারা রাত্র জায়গা এই সন্তানের সেবা যত্ন করতে একজন মা কখনো কষ্ট বিরক্তি বোধ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলি, মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। কি যুবকেরা, হয় নাকি? সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায় মার মতো কেউ পাশে রয় না, মার মতো কেউ পাশে রয় না। খবরদার, এমন মার সঙ্গে এমন বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। এমন মায়ের সঙ্গে বেয়াদবি কইরো না যুবক। নবীজি বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। যে জান্নাতের আশায় নামাজ পড়ো, রোজা করো, যাকাত দাও, হজ করো, ওই জান্নাত আমার আল্লাহ তোমার মায়ের পায়ের নিচে রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আব্বা আম্মার খেদমত করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। ওইদিকে যাইতে চাই না ভাইরা আমার। যে বিষয়টা বলতেছিলাম, যেই মুহূর্তের ভিতরে মা শুনতে সন্তান আর দুনিয়ার মধ্যে নাই, মার কলিজায় তো আর মানে না ভাইয়েরা আমার। মা চিৎকার করে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমার সন্তান কেমনে শহীদ হয়ে গেল? মাদ্রাসার হুজুর ডাইকা বলে, ও মা একটু শুনো, তুমি ধৈর্য ধারণ করো। তোমার সন্তানটা এত নম্র ভদ্র ছিল, যেই মুহূর্তের ভিতরে মসজিদের মিনারের মধ্যে আজান হয়, তোমার সন্তানটা আমার অজুর পানি আনার জন্য নদীতে যাইতো। আমি বলতাম না, নিজের ইচ্ছাতেই যাইতো। প্রত্যেক দিনের মতো আজকেও ফজরের সময় গেল, আর তো ফিরে আহিল না রে মা। আমি নিজেই খুঁজা দেখলাম তোমার সন্তানের কোনো খবর নাই। এইরকম স্লিপ খাবার দাগ দেখলাম, পিছলা খাবার দাগ দেখলাম, বদনাটা নদীর কিনারায় পইরা রইছে। বুঝতে বাকি রইল না রে মা, তোমার সন্তান সাঁতারও জানে না, স্লিপ খাইয়া পইরা গেছে, শহীদ হয়ে গেছে। এরে মা, একটু ধৈর্য ধারণ করো, তুমি শহীদের মা হইয়া জান্নাতে যাইবা। এবার মা কি জবাব দেয় মুসলমান ভাইরা আমার? মা ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমার সন্তানকে যদি আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নেয়, আমি মায়ের কোনোই দাবি দাওয়া নাই। আল্লাহু আকবার বলেন, আকবার বলেন। ও মুসলমান ভাইরা আমার, কেমন মহিয়সিনী মা! যতদূর পর্যন্ত
মাইকের আওয়াজ যায়, প্রত্যেকটা মা বোনদেরকেও আমি আমার এই কথাগুলো ভালো করে শোনার জন্য বলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারাও শুনেন, যুবক ভাইরা তোমরাও শোনো, মুরব্বীরা আপনারাও শুনেন। মা ডাক দিয়া বলতেছে, ও গো আল্লাহর ওলি গো, আমার সন্তানকে যদি আল্লাহ শহীদ হিসাবে পছন্দ করে, আমি মায়ের কোনোই দাবি দাওয়া নাই গো আল্লাহর ওলি, কিন্তু আমি মায়ের কলিজায় বড় আঘাত রয়ে গেল। দুনিয়াতে স্বামী আমার অনেক আগেই দুনিয়া থেকে রব নিয়ে গেলেন, এখন একমাত্র সন্তানটাকেও আল্লাহ শহীদ বানাইয়া দিলেন, এরপরেও দাবি দাওয়া নাই, কিন্তু আমি মায়ের কলিজার মধ্যে আঘাত রয়ে গেল। দুনিয়াতে একটা মাত্র সন্তান ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই, এই সন্তানটাও শহীদ হয়ে গেছে। আমি আমার জীবনের শেষে আমার কলিজার টুকরা সন্তানের জবান থেকে একটা বার আম্মা ডাক শুনতে পারলাম না। ওগো আল্লাহর ওলি, কোন নদীর কিনারার মধ্যে যাইয়া আমার সন্তান শহীদ হয়ে গেল, আমি জনম দুঃখিনী মা, ওই নদীর কিনারাটা একটু তাকাইয়া দেখতে চাই গো আল্লাহর ওলি। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই মহিলাকে সঙ্গে নিয়া মাদ্রাসার হুজুর সহ আমার উস্তাদ আমার পীর সাররে সাখতি রাহমাতুল্লাহি আলাইহিকে সঙ্গে নিয়া নদীর কিনারার মধ্যে চলে গেলাম। নদীর কিনারার মধ্যে যায় ডাক দিয়া বললাম, ও মা রে, এই তো সেই নদীর কিনারা, যেই নদীর কিনারার মধ্যে তোমার সন্তান হুজুর পানি নেওয়ার জন্য আসলো, এই যে শেষবারের মতো ফজরে আসলো, আর তো ফিরা গেল না। মা নদীর কিনারায় যায় পাগল পারা হয়ে গেছে, ডাক দিয়া বলতেছে, ও গো আল্লাহর ওলি গো, আপনারা মনে কিছু কইরেন না, আমি আমার রবকে একটু ডাক দিয়া জিগায়া দেখি আমার সন্তান রে কই লুকায়া রাখছে। আঁচলটা পাগলের মতো আসমানের দিকে উঠাইয়া চোখের পানি সারে সারে কান্দে আর রবকে ডাইকা বলে, ও গো আসমান জমিনের মালিক আল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ও আসমান জমিনের মালিক আল্লাহ, তুমি তো সমস্ত কুদরতের ক্ষমতার মালিক গো আল্লাহ। স্বামীকে দুনিয়া থেকে নিয়ে গেলা গো আল্লাহ, কোনো দাবি নাই, মনে দুঃখও নাই, একমাত্র সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইলাম, এই সন্তানটাকেও পানিতে ডুবাইয়া মারলা, শহীদ বানাইয়া দিলা আল্লাহ, তারপরেও মনের মধ্যে কোনো দুঃখ নাই। কিন্তু আমি জনম দুঃখিনী মা, দুনিয়ার মধ্যে আর তো কেউ আপন রইল না, একমাত্র সন্তানটারে শহীদ বানাইলা, যেখানেই লুকায়া রাখছো গো আল্লাহ, একটু শক্তি দাও, জীবনের শেষে সন্তানের জবান থেকে একটা বার আম্মা ডাক শুনতে চাই গো আল্লাহ। নদীর কিনারার মধ্যে দাঁড়ায় কান্দাকাটি করে আল্লাহর ওলি বুঝায় বলে, রে মা, কান্দাকাটি কইরা কোনো লাভ নাই, তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে রে মা। এরপরে মা নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া কিতাবের মধ্যে লেখে, ভাইরা আমার, ওই সন্তানের নামটা লইয়া যখন চিৎকার করে একটা ডাক দেয়, এরে আব্দুর রহমান তুই কই রে বাবা, রে আব্দুর রহমান তুই কই, তোর মা নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া রইছে, জীবনের শেষে একটাবার আম্মা কইয়া ডাক দিনা রে বাবা। তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছে, ভাইরা আমার, যেই মুহূর্তের ভিতরে আব্দুর রহমানকে একটা চিৎকার মারছে, পানির নিচ থেকে আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে পানির নিচ থেকে আওয়াজ বাইসে আসতেছে, সন্তান মারে ডাইকা ডাইকা কয়, ও মা গো, ও মা গো, ও মা তুমি শুনো শুনো, আমি আসি আসি পানির নিচেই জিন্দা বয়া রইছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বলো রে মা গো, আমি আসি আসি পানির নিচে জিন্দা বয়ে রইছি। যেই মুহূর্তের ভিতরে পাগল পারা মা সন্তানের জবান থেকে মা ডাকের আওয়াজ শুনছে, কিতাবের মধ্যে লেখে, মহিলাটা বুরকা পরিহিত অবস্থায় আল্লাহু আকবার বইলা নদীর মধ্যে একটা জাপ দিছে। অল্প সময়ের ব্যবধানের মধ্যে মুসলমান এই মা তার জিন্দা সন্তানকে কুলের মধ্যে লইয়া হাসতে হাসতে নদীর কিনারায় চলে আসছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমি আশ্চর্য হয়ে গেলাম, নদীর কিনারার মধ্যে সিজদায় পড়ে গেলাম। ও আসমান জমিনের মালিক আল্লাহ, কি কুদরত দেখাইলা, এমন কুদরত তো জীবনে কোনোদিন দেখি নাই। এবার সিজদা থেকে উঠা নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া তার যে পীর আছে সাররে সাখতি রহমাতুল্লাহি আলাইহি, মনে আসেনি আপনাদের? সাররে সাখতি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, আজকে 12টা বছর আপনার মুরিদ হইলাম, এই 12টা বছর আপনার জুতাগুলা সোজা কইরা দিলাম দিন শিখার জন্য, কোরআন হাদিস শিখার জন্য, আল্লাহ পাকের মারিফত হাসিল করার জন্য। ও মুসলমান, কথাই তো কথা মনে পড়ে যায়, একটা কথা মনে পড়ছে, কইতাম নি, রাগটা করবেন আবার। এই মুসলমান বলেন তো, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের মারিফত হাসিল করার জন্য কার কাছে গেছে? যোগ্য মানুষের কাছে গেছে না অযোগ্য মানুষের কাছে গেছে?
যোগ্য মানুষের কাছে গেছে না? কথা বলেন আপনারা। আল্লাহ পাকের পরিচয় লাভ করা, মারিফত হাসিল করা নরমাল কোনো ইবাদত নয়, ফরজে আইন। অনেক বড় একটা দরকারি একটা বিষয় যে ফরজে আইন। তবে আল্লাহ পাকের মারিফত হাসিল করার তো অনেক তরিকা পদ্ধতি আছে। সেই তরিকাগুলোর মধ্য থেকে একটা পদ্ধতি হলো যে আল্লাহওয়ালাদের দরবারে যাওয়া লাগে, যোগ্য মানুষের কাছে যাওয়া লাগে। কিন্তু আপনারা বলেন, বর্তমানের সমাজে একটা শ্রেণী আছে যোগ্য মানুষের কাছে না যাইয়া ভণ্ড যারা আছে, এক ওয়াক্ত নামাজের খবর নাই, ইভেন শরীরের মধ্যে কোনো কাপড় নাই, ল্যাংটা বাবা, মুরিদের অভাব নেই, এমন ভণ্ড আছে না নাই? এ যারা কথা বলেন এরা কি ল্যাংটা বাবার মুরিদ নাকি? আরে ভাই, সবার নাচন দেখা আবার অন্ধ হইয়া নাচে, কেউ ভাই আবার লাইন দইরা যায় ল্যাংটা বাবার কাছে। কথা ঠিক কিনা? পিছনে যারা কথা কয় না এরা মনে এই দলের লোক, তাই না? যদি বলি ভাই কেন যাও, কয় অনেক কিছু আছে বাবার কাছে, আমার বাবা মারেফতের ফকির, তোমরা মোল্লারা তো শরীয়তের আলেম, আমার বাবা মারেফতওয়ালা, অনেক কিছু আছে। আমরা বলি সবার নাচন দেখা আবার অন্ধ হইয়া নাচে, কেউ ভাই আবার লাইন দইরা যায় ল্যাংটা বাবার কাছে, কেন যাও, অনেক কিছু আছে। আমরা বলি কার কি আছে লাগে না বলা, যা আছে তো দেখাই যায়। কথা বলো ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? লাভ হবে না, লাভ হবে না, বুঝার মানুষ নাই, কোন দিকে আজ দিনের ক্ষতি, মুসলমানের খবর নাই। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? রাগ করলেন আপনারা নাকি? ওরে বাবাই আমার এমন গুণী, আরে মুত্তা বাবাই লয় না পানি। কথা কোন ঠিক? কথা বলতে হবে ঠিক কিনা? আরে আমার বাবা এমন গুণী, মুত্তা বাবাই লয় না পানি, খালি করে টানা টানি পর্দার ভিতর। কথা কোন ঠিক কিনা? ও ভাই, দাড়ি টুপি নাই গো তাহার, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই, সে আশেকে রসুল। এমন ভণ্ড আছে না নাই? মাজারে সারা বেলা চলে শুধু গাঞ্জার মেলা। ঠিক কিনা? মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, ইমান সব ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। কথা বলেন ঠিক কিনা? এ যুবকেরা কথা বলো জোরে, ঠিক কিনা? এই সমস্ত ভণ্ডদের থেকে সমাজের মুসলমানদের ইমানের হেফাজত করা যুবকদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমরাও যাব না, আমার কোনো মুসলমান ভাইকে যেতেও দিব না, বুঝাবো সঠিক পথে আসো। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার সময় নাই, নরে আরেকটু যাইতাম আর কি। যেটা বলতেছিলাম আল্লাহ পাক, হ্যাঁ কইতাম নাকি? এটি কইলে খুব ভাল লাগে না নাকি? না না না, এটি কইলে খুব ভাল লাগে, কোরআন হাদিসের আলোচনা। হ্যাঁ মাশাআল্লাহ, বলছে হক কথা বলতেছেন। কথা ঠিক কিনা? মারিফতি মানুষ খালি ভণ্ড বাবার কাছে নেই, এখানেও আছে, আছে না নাই? আল্লাহ তাআলা এদেরকে ইসলামের জন্য কবুল করুন, বিশেষ করে আমার যুবকদেরকে আল্লাহ কবুল করুক। বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যাবেন তো, বাধা তো নাই। শরীয়তরা মুকদ্দম দারে আকনু, মারিফত আজ শরীয়তে নিস্তে বেরু, ইলমে বাতিন হামচো মিসকু, ইলমু জাহির হামচো শির, কাই বুয়াদ বেশির মিসকু, কাই বুয়াদ বে পীর পীর। যাইবেন তো যাইবেন, কিন্তু ভণ্ডদের কাছে না, খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে গেলে আল্লাহ পাকের মারিফত হাসিলের রাস্তা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি যোগ্য মানুষের কাছে গেছে আল্লাহ পাকের মারিফত হাসিল করার জন্য। তো আল্লাহর ওলি বলে, ও আল্লাহর ওলি, 12 বছর আপনার মুরিদ হইলাম, কিন্তু এই 12 বছরে এমন কুদরত জীবনে চোখে দেখি নাই। আজকে নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া যে দৃশ্যটা চোখ দিয়া দেখলাম, এমন দৃশ্য জীবনে কোনোদিন দেখি নাই। আজকে নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আমার প্রশ্নের জবাব যদি নদীর কিনারার মধ্যে দাঁড়াইয়া দিতে না পারেন, আমি জুনাইদ আপনার আর মুরিদ থাকতে চাই না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি সাররে সাকতি ডাক দিয়া বলতেছো, জুনাইদ তোমার প্রশ্নটা বলো শুনা দেখি। আমার প্রশ্নটা হলো এই যে বাচ্চা ছেলে আব্দুর রহমান উস্তাদের অজুর পানি আনতে যাইয়া ওই ফজরের সময় নদীর মধ্যে পড়ে গেল, ফজর ঘনায় চলে গেল, জুহুর চলে গেল, সন্ধ্যা ঘনায় আসতেছে, লম্বা টাইম এই সন্তানটা পানির নিচে কেমনে জিন্দা রইল? প্রশ্ন জাগে কিনা? জাগে না? জাগে না? কেমনে জিন্দা রইল? আল্লাহর ওলি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির মস্তিষ্কে নবীজির হাদিস মনে পড়ে গেল। আল্লাহু আকবার। নবীজি 1400 বছর পূর্বেই ঘোষণা করছেন, শুধুমাত্র আপনাদেরকে তর্জমা শোনাই ভাইয়েরা আমার। আল্লাহর পয়গাম্বর বলেছেন, যাদের সিনার মধ্যে কোরআনকে রাখা হয়, যারা কোরআনের শিক্ষা অর্জন করে, তালিবুল ইলম বলা হয়, কোরআনওয়ালা বান্দা বলা হয়, তাদেরকে হাফেজে কোরআন বলা হয়। এরপর তারা আলেম হয়ে যায়। এদের কত মর্যাদা! এদের জন্য আসমানের নূরের তৈরি ফেরেশতারা দোয়া করে, এরপরে ঘর থেকে পিপিলিকারা দোয়া করে,
সমুদ্রের মাছগুলাও দোয়া করে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছেন, জুনাইদ পয়গম্বর হাদিস কি ভুলা গেলা? নবীজি ঘোষণা করেছেন তামাম সৃষ্টিকুল এদের জন্য দোয়া করে। যেই মুহূর্তের ভিতরে এই বাচ্চা ছেলে আব্দুর রহমান উস্তাদের অজুর পানি নেওয়ার জন্য নদীর কিনারায় গেল, স্লিপ খায়া পড়ে গেল, পানিতে পড়ে গেল। বাচ্চা ছেলে সাঁতারও জানে না, ডুবে ভাসে। এই দৃশ্যগুলা যখন দিজলা নদীর মাছগুলা তাকাইয়া দেখে, সমস্ত মাছগুলা নবীজির হাদিস প্রমাণ করে যেন আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়া যায়। সুবহানাল্লাহ। মাছগুলা যেন তাদের ভাষায় আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, ও আসমান জমিনের মালিক আল্লাহ, বলেন আল্লাহু আকবার। বলে তোমার পয়গম্বর হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, যাদের সিনার মধ্যে তোমার কোরআনকে রাখা হয়, যারা সিনার মধ্যে তোমার কোরআনকে রাখে, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে, তামাম কুল কায়নাতের সৃষ্টিগুলা তাদের জন্য দোয়া করে। কোরআনওয়ালা বান্দা এইরকম ভাবে নদীর মধ্যে পড়ে গেছে গো আল্লাহ, সাঁতারও জানে না, নবীজির হাদিসে আমল কইরা মাছগুলাও সিজদায় পড়ে গেলাম। ওগো আল্লাহ, আব্দুর রহমানের জন্য পানির নিচে কুদরতি অক্সিজেনের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টিগুলোর দোয়া কবুল করেন। আল্লাহ ওই ডাক দিয়া বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীজির হাদিস তো সত্য, কোনো সন্দেহ নাই। নবীজির হাদিসের ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলা এই সৃষ্টিজীব মাছগুলার দোয়া কবুল কইরা বাচ্চা ছেলে আব্দুর রহমানের জন্য পানির নিচে আমার আল্লাহ কুদরতি অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। বলেন মর্যাদা আছে না নাই? কত মর্যাদা বলতে গেলে শেষ হবে না, এমন মর্যাদাপূর্ণ শিক্ষা করার দরকার আছে তো ভাইয়েরা আমার। শুধুমাত্র সন্তানদেরকে না, নিজের সকলের দরকার আছে, প্রত্যেকের দরকার আছে ভাইয়েরা আমার। ও মুসলমান ভালো করে বুঝবেন, ও মুরব্বী বাবাজিরা, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, আজকে যেহেতু রব এখানে উপস্থিত করেই দিলেন, যুবকদেরকেও বলে গেলাম, মুরব্বীদেরকেও বলে গেলাম, ও মুরব্বী বাজানেরা, আপনি আপনার সন্তানদেরকে মানব রচিত যত জ্ঞান ও বিজ্ঞানের কিতাব আছে, এই সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের কিতাবগুলাকে এক জায়গায় কইরা ট্যাবলেট বানাইয়া যদি আপনি আপনার সন্তানকে খাওয়াইয়াও দেন, ও মুসলমান মুরব্বী বাবাজিরা ভালো করে মনে রাখবেন, যুবক তোমরাও মনে রাখবা, ও যুবক তোমরা অনেক কিছু দেখার যোগ্যতা অর্জন করবা, মুরব্বী বাজানেরা আপনার সন্তান অনেক কিছু দেখার যোগ্যতা অর্জন করবে, যেই রকম নাকি আকাশের দিকে তাকাইয়া অনেক কিছু দেখবে, জমিনের মধ্যে হাত লাগাইয়া কয়তলা বিল্ডিং হবে এইটা বোঝার মতো যোগ্যতা অর্জন করবে। এই যে গ্লাসের মধ্যে পানি দেখতেছেন, এই এক গ্লাস পানির দিকে তাকাইয়া এই পানির মধ্যে কোনো জীবাণু আছে কিনা এইটা দেখার মতো যোগ্যতা অর্জন করতে পারবে। কিন্তু মুসলমান ভালো করে মনে রাখবেন, আল্লাহকে পাওয়া, রসুলকে আপন করে পাওয়া, এক কথায় জান্নাতে যাওয়ার রাস্তা কুরআন হাদিসের শিক্ষা তথা ইলমে দ্বীন শিক্ষা ছাড়া পৃথিবীর কোনো মানুষ দেখতে পারবে না। একমত হইলে একটু আওয়াজ দিয়ে বলবেন নি কথা ঠিক কিনা? সব দেখার যোগ্যতা অর্জন হবে, কিন্তু আল্লাহকে পাওয়া, রসুলকে আপন করে পাওয়া, জান্নাতে যাওয়ার রাস্তা কোরআন হাদিসের শিক্ষা ছাড়া কেউ দেখতে পারবে না। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আলোচনাকে আর দীর্ঘায়িত করার সময় নাই। এই কোরআনওয়ালা নিজে হন, সন্তানদেরকে বানান। নিজে তো আলেম হইতে পারেন নাই, একটা সন্তানকে, ও যুবক তুমি তো ভার্সিটিতে পড়তেছো, এখন আর মাদ্রাসায় যায় পড়তে পারবা না। মুরব্বীরা বলতে পারেন, হুজুর এখন তো আপনাদের মতো মাদ্রাসা যায় পড়তে পারবো না, পদ্ধতিটা কি? আরে চইলা যান না আল্লাহর রাস্তায় 40 দিনের জন্য। কথা ঠিক না? জীবন তো কাটাইয়া দিলেন দুনিয়াবি কাজের মধ্যে, 40 দিনের জন্য আল্লাহ রাস্তায় চলে যান, তাবলীগে মেহনত করে ইলমে দ্বীন শিক্ষা করেন। যুবকেরা, রমজান মাস আসে, স্কুল কলেজ ভার্সিটি বন্ধ থাকে, এই সুযোগে মসজিদের হুজুরের কাছে যাও, মাদ্রাসার হুজুরের কাছে যায় বলো, হুজুর আমার একটু কোরআন শিখাইয়া দেন। তালিবুল ইলম তুমিও হয়ে যাইবা, তোমার জন্য নূরের তৈরি ফেরেশতারা নূরের পর্দা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, মুরব্বীরা সবাই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? সবাই নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আর আলোচনা দীর্ঘায়িত করবো না, তবে হ্যাঁ, ওয়াজ শেষ হয় নাই, আরও একটু বলবো। এই যে যেইভাবে আপনারা বসে আছেন, একটা মানুষ কিন্তু উঠতে পারবেন না। আমার দিল থেকে একটা মেসেজ দিতে মন চাচ্ছে, সেটা হলো এই যে জামিয়া ইমদাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসা, যেই মাদ্রাসার ভিতরে হাফেজ ছাত্র আজকে পাগড়ি নিবে, এদের কত দাম তো কিছু আপনাদেরকে শুনাইলাম। এরা দামি হওয়ার কারণে আল্লাহর কাছে এত দাম বেড়ে যায়, তো রুনাজারি করলে আল্লাহ তাদের রুনাজারি দরখাস্তগুলা কবুল করে নেন, বলেন আমিন। তো দুনিয়ার মধ্যে আমাদের যাদের যতটুকু সমর্থ
সামর্থ্য আছে, যদি এই কোরআনওয়ালা দামি বান্দাদের জন্য, কোরআনের জন্য যদি কিছু আমরা শরীক থাকতে পারি, তো এটার উসিলায় আল্লাহ নাজাত দিবেন, আল্লাহ বরকত দিবেন। এই আশা নিয়ে যদি আপনাদের কাছে একজন মানুষ উঠতে পারবেন না, আগেই বলতেছি, কোনো আমি ধরপাকড় কালেকশনের দিকে আগামো না। দিল চাইতেছে একটু মেসেজ পাইছি যে হলে একটু ব্যবস্থাপনা ভালো হয়, বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থাপনা, কাজের কিছু ত্রুটি আছে, এগুলা করলে তাদের কোরআন পড়তে সহজ হয়। ছোট ছোট বাচ্চারা ওই রাত্রি 3টা বাজে আপনারা মজা করে আরাম করে ঘুমান, আর এই বাচ্চাগুলা আল্লাহর কোরআন পড়তে উঠা যায়, তাহাজ্জুদ পড়ে দোয়া করে, সুবহানাল্লাহ বলবেন না? এদের বরকতের জন্য অনেকের আব্বা আম্মা নাই, একটু যদি আবেদন জানাই, কোনো ধরপাকড় করে 10-20 হাজার না, মন যতটুকু চাই শরীক হন। শরীক হইবেন ইনশাআল্লাহ? সবাই একটু শরীক হব না ইনশাআল্লাহ? শরীক হইলে যে কত ফজিলত। আপনারা খালি আমাদের কাছে এসে দোয়া চান, হুজুর একটু দোয়া করেন, দোয়া করেন। আরে দোয়া কবুলের তো হয় সবশ্রেষ্ঠ উম্মত যারা, তাদের কথার মাধ্যমে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, উত্তম কারা কোরআনওয়ালা বান্দা যারা শিখে অপরকে শিখায়, এরাই তো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? এদের জন্য যখন কিছু করা হয় তো এরা দোয়া করে, আল্লাহ মনস্কামনা পূরণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য খবরদার, আগেই বলছি, ওয়াদা করাইছি, উঠাউটি করা যাবে না। একজন বান্দা আল্লাহর কোরআনে হাফেজদের জন্য কি দিবেন? 100 টাকা দিবেন না 500 টাকা না 1000? আপনার মন যা চায়। একটা বান্দা বলেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি কি একটু মুসাফা করতে পারবো? অনেক উঁচা। তুই ভলান্টিয়ার ভাই নাই এখানে? ভলান্টিয়ার ভাই আসেনি? ছাত্র ভাই নাই এখানে? মাশাআল্লাহ। কষ্ট হবে, আচ্ছা রাখি দেন। আচ্ছা, মাদ্রাসা ছাত্র ভাই নাই এখানে? মুফতি সাহেব হুজুর কোথায়? মাশাআল্লাহ, 2 জন ভাই আসছে। আপনারা বসেন, ছাত্র ভাইরা যাবে। যদি 500-1000 থাকে আমার সাথে আইসা মুসাফা করে যায় না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। না, একটু পরে রুমাল নিয়ে আগেই না, কিছু মানুষ হাতে হাতে দিচ্ছে। 500-1000 এমন কেউ আসেনি? মাশাআল্লাহ, দিয়ে দেন। আগেই না, রুমাল নিয়ে আগে ঢুকবে না তোমরা এখানে দাঁড়িয়ে থাকো ইনশাআল্লাহ। আমি একটু দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা দানগুলাকে কবুল করুক। বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। এখানে ছাত্র ভাই দাঁড়ান, ভাইদের থেকে নিয়ে এখানে পৌঁছায় দেন। হুজুর এখানে আপনি দাঁড়ান, ওনাদের কষ্ট হচ্ছে। আরে শুনেন, মজার কারগুজারি একটা মনে পড়ছে, 5-7 মিনিটে বলবো আপনাদেরকে, শুনবেন? আপনারা নাম শুনছেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি? এই ভাই কোথায় যাচ্ছে? এই যে ভাই, এই যে বড় ভাই, হ্যালো।